কেবল ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি। শুক্রবার পাঁশকুড়ার বানভাসী বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যা বিধ্বস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি বানভাসী এলাকার বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের ব্যক্তিগত সাহায্যের আশ্বাসও দিলেন শুভেন্দু। বন্যা পরিস্থিতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর ঝাড়খণ্ড বাংলা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে 8টি জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে দাবি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে আর কি বললেন শুভেন্দু অধিকারী তা শুনুন বিস্তারিত। ঢুকে গেছে জল। আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসছে বিডিও অফিসে, তো এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে। দাদা কালকে মুখ্যমন্ত্রী যেখানে এসেছিলেন ও আমি এসছি বলে ঢুকে এখানে পুলিশ ঘুরে গেছে। আজকে মুখ্যমন্ত্রী গতকাল যেখানে এসেছিলেন সেখানেই বিক্ষোভ হলো, ত্রাণ নিয়ে বিক্ষোভ হলো। অবরোধ পর্যন্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তারা পানীয় জল পাচ্ছে না, খাওয়ার রাস্তা না ঘিরে বলবো বিডিও অফিস ঘিরতে, থানা পৌরসভা ঘিরতে। রাস্তা ঘিরবেন না, লোকের কষ্ট হয়, জাতীয় সড়ক কেন ঘিরবেন? ঠিক জায়গায় ঘিরুন। যারা দায়বদ্ধ, যারা বেতন পান, যারা ব্যক্তিগত টাকা দেবে না। আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে, আমি পাঠাবো, ব্যক্তিগত সাহায্য করব। এরা আত্মীয় আমার, মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয়। কিন্তু সরকারের যে কাজ, সে কাজ সরকার করছে না। আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে, কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে। সরকারি টাকা তো নয়, পুলিশের কাজ নয়, কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির। মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির সঙ্গে না না করুন, সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে। এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় 300 টাকা কেজি পেঁয়াজ হবে। এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্তিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট, নর্থ ইস্টার্ন। আর ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না, 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি। মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয়। খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেছেন। বর্ডার সিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু নেবেন? যে বর্ডার সিল ঝাড়খণ্ডে যে ইললিগ্যাল, আপনারা কি লিগ্যাল? আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন। চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি। না লিগ্যাল, আর আমি কমপ্লেন করছি, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি, ব্যবস্থা আমরা নিচ্ছি। স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা কি ভাবছেন? এইভাবে বাঁধলে আবার জল ঢুকবে। আমি তো বলার লোক, আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে। কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো। অতএব না, পুজোর আগে বলেছে, ওই পুজোর সময়কালে না। আমি ওইটাই বলছি ভাই, আমি পড়ে এসছি। অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময়, বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এইরকম ঘরগুলো বসে গেছে, এগুলো আবার জল হলে একেবারে পড়ে যাবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।